মৌনী অমাবস্যার এই মহাযোগে নিজের হাতে বেঁধে ফেলুন এই গাছের শিকড়। লটারির প্রাপ্তি যোগ হবে, জীবনে আর্থিক ভাগ্য ফিরবে। আগামীকাল 9 ফেব্রুয়ারি 2024 সালে মৌনী অমাবস্যা পালিত হবে। প্রতি বছর মাঘ মাসের অমাবস্যা অর্থাৎ মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় মৌনী অমাবস্যা। এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনি যদি এই পুণ্যতিথিতে এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনের ভাগ্য পাল্টে যাবে। এই অমাবস্যায় প্রত্যেকেই তন্ত্র সাধনার জন্য বিশেষ বিশেষ ক্রিয়াকর্ম করে থাকেন প্রত্যেক ব্যক্তি। তাই আপনি যদি এই দিন কিছু ক্রিয়াকর্ম করে থাকেন তাহলে তা আপনার জীবনে অবশ্যই সফল হবে। জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মৌনী অমাবস্যা, এই অমাবস্যা পালন করলে কি হয় জানেন? অবশ্যই তা আপনাদের জানিয়ে দিচ্ছি। যারা এই তিথি পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মৌনী অমাবস্যা সনাতন ধর্মের একটি অনন্য ঐতিহ্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষে এই অমাবস্যা তিথি পালন করা হয়ে থাকে। মৌনী অমাবস্যাকে মৌন অমাবস্যা নামেও ডাকা হয়। বাংলায় মৌন শব্দের অর্থ হল নীরব, অর্থাৎ চুপচাপ থাকা। সনাতন ধর্মানুসারীরা এই দিনটিতে নীরবতা পালন করে বিধায় এর নাম দেয় মৌনী অমাবস্যা। এই অমাবস্যার গুরুত্ব সনাতন ধর্মে নীরবতা ও মৌনতা অনুশীলন আধ্যাত্মিক শৃঙ্খলার একটি বিশেষ অঙ্গ। মৌনী অমাবস্যার মৌনী শব্দটি এসেছে হিন্দি শব্দ মুনি থেকে, যার অর্থ সন্ন্যাসী বা সাধু। আর সন্ন্যাসী মাত্রই নীরবতা ও মৌনতা, অর্থাৎ মৌন শব্দটি নিজের সাথে যথাযথভাবে একতা অর্জনের প্রতীক। প্রখ্যাত গুরু আদি শঙ্করাচার্য একজন সাধকের 3টি প্রধান গুণাবলীর মধ্যে মৌনতাকে একটি বলে উল্লেখ করেছেন। আধুনিক কালে রমণ মহর্ষি নামক এক হিন্দু গুরু আধ্যাত্মিক সাধনায় সাফল্য লাভের জন্য মৌনতাকে গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে চিন্তাভাবনা বা বক্তব্যের চেয়ে নীরবতা বেশি শক্তিশালী এবং এটি কোনো ব্যক্তিকে তার আত্মার সাথে যুক্ত করে, বিশেষ করে যাদের মন চঞ্চল, স্থির নয়, কোনো কাজেই মন বসাতে পারেন না। অস্থির মনকে শান্ত করার জন্য অবশ্যই মৌনী অমাবস্যা পালন করা উচিত। এই অমাবস্যা পালনের নিয়ম ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় এই অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথিকে কেন্দ্র করে তীর্থস্থানের আয়োজন করা হয়। কুম্ভ মেলা চলাকালীন মৌনী অমাবস্যা স্নান বিশেষ গুরুত্ব সহকারে পালন করা হয়। এই অমাবস্যা তিথির দিন পুণ্যার্থীরা খুব ভোরবেলায় উঠে পড়েন এবং এই দিন গঙ্গা স্নান করেন। যদি কোনো ব্যক্তি এই দিন গঙ্গা স্নান করতে না পারেন সেক্ষেত্রে বাড়িতে গঙ্গা জল মিশ্রিত জল দিয়ে স্নান করতে পারেন। তাই এই দিন যতটা পারবেন অবশ্যই গঙ্গা স্নান করার চেষ্টা করুন। যদি না পারা সম্ভব হয় অবশ্যই এই উপায় অবলম্বন করুন।
এই দিন গঙ্গা স্নান করলে জীবনের পূর্ণতা অর্জন হওয়ায় সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। যাই হোক, আপনারা তাহলে বুঝতেই পারছেন এই মৌনী অমাবস্যার গুরুত্ব কতখানি। এই মহাযোগে আপনি যদি লটারি কাটেন তা আপনার জীবনে অত্যন্তই ভালো ফলাফল মিলবে। আপনারা নিজ দায়িত্বে লটারি কাটুন। এর জন্য এই চ্যানেল কোনোভাবেই দায়ী নয়। বুঝুন, জানুন, তারপর যদি এই মনে হয় অবশ্যই লটারি কাটুন। লটারি কাটার জন্য বা লটারি কাটতেই হবে এই চ্যানেল বিন্দুমাত্র দায়ী থাকবে না। আপনি নিজ নিজ দায়িত্বে লটারি কাটবেন, অবশ্যই তা আপনার জীবনে ফল লাভ মিলতেই পারে। আপনাকে এই দিন রাতের বেলায় এই বিশেষ কাজটি করতে হবে। এর জন্য আপনাকে নিতে হবে সাদা অপরাজিতা গাছের মূল, আর নিতে হবে ধুদ্র গাছের মূল। আপনি এই দুই গাছের মূলকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন। এরপর সাদা সুতোয় আপনি সেটিকে ভালোভাবে বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করবেন। এমনভাবে আপনি আপনার হাতে ধারণ করবেন যার ফলে আপনার শরীরের সাথে স্পর্শ করে থাকে, নচেত আপনি এই ক্রিয়ার কোনোভাবেই ফল লাভ পাবেন না। দেখবেন আপনার জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আপনার জীবনের অবশ্যই ভালো সময় দেখা দেবে। জীবনের খারাপ দিকগুলো একদমই কেটে যাবে। তাই আশা রাখব আপনারা এই কাজটি করতে কখনোই ভুলবেন না। যারা লটারি কাটেন কিন্তু লটারিতে প্রাপ্তি যোগ পান না, আমাদের প্রত্যেকেরই স্বপ্ন লটারিতে অনেক টাকা জেতার, কিন্তু স্বপ্নই থেকে যায়। তাই বলা হচ্ছে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পূরণ করতে পারেন এইভাবে। প্রত্যেকটি অমাবস্যার বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই অমাবস্যায় প্রত্যেক ব্যক্তি নিজের জীবনের কার্যসিদ্ধির জন্য বিভিন্ন তন্ত্রক্রিয়া করে থাকেন। এই মহাযোগে আপনি যদি সঠিকভাবে মনের প্রাণে বিশ্বাস করে এই সব কাজকর্ম করতে পারেন, আপনি আপনার জীবনে অবশ্যই তা ফলাফল পাবেন, জীবনে সফল হবেন। তবে একটি কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যারা এই সব তন্ত্রমন্ত্র বা টোটকা উপাচারে বিশ্বাসী নন, তারা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না। নিজের বিশ্বাস নিজের কাছে। আমার মনে হয় আপনি যদি বিশ্বাস করে এই সব ক্রিয়াকর্ম করে থাকেন, আপনি আপনার জীবনে ফল লাভ পেতে বাধ্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।